আরে ওই পুরা ক্ষেত ফাঁকা রেখে কই জানি গেছে এই একটা সুযোগ, এই সুযোগে আর পুরা ক্ষেত বীজ দিয়ে নষ্ট করে দিতে হইব। আজকে বুঝবো কি মজা। আরে এই ক্ষেত কারেন্ট মারতাছে কে? আরে বুঝলাম না, এই ক্ষেতের মধ্যে ঢুকতে গেলে আমার কারেন্ট মারতাছে কে? কিছু বুঝলাম না কি হয়েছে আমার, আমি এই জমির ভিতরে ঢুকতে পারতাছি না, ঢুকতে গেলে আমার কারেন্ট মারতাছে, কিছুই তো বুঝতাছি না। আরে ওই জমিতে ঢুকলে কিভাবে? আমি ঢুকলাম আমার কারেন্ট মারলো, ওই ঢুকতেছে ওরে কারেন্ট মারতাছে না। আচ্ছা বড় ভাই শুনেন। জি ভাই বলেন। বুঝলাম না ভাই, আমি আপনার খেতে পা রাখলাম, আমার কারেন্ট দিল, আপনি ঢুকে গেলে আপনার কিছু হইলো না? আরে ভাই বুঝলাম না কি বলতেছেন আপনি। আচ্ছা ইমাম সাহেব এদিকে আসেন তো। জি ভাই। জি ভাই বলেন। ইমাম সাহেব উনি নাকি আমার জমিতে পা রাখলেই ওনারা কারেন্ট মারতাছে, আমি তো কিছু বুঝলাম না। আরে শালা দরানি খেয়ে গেলাম। আচ্ছা ভাই, এই জমিতে ও আসার আগে আপনি কি করছিলেন? আসলে হয়েছিল কি ইমাম সাহেব, আরে আজান দিয়ে দিছে, যাই আগে নামাজটা পড়ে আসি, ক্ষেতের বাকি কাজগুলো আইসা করবো। ও আচ্ছা বুঝতে পারছি আমি। ভাই আপনি কি কিছু বুঝতে পারছেন? না ইমাম সাহেব আমি তো কিছু বুঝতে পারলাম না। আসলে হয়েছে ভাই, আপনি আল্লাহ তাআলার ইবাদত করতে গেছেন, এই জন্য আপনার জমির হিফাজত আল্লাহ তাআলা নিজেই করছে, আর উনি আপনার ক্ষতি করতে আসছিল, এই জন্য আল্লাহ তাআলা ওনাকে বাধা দিছে। এই জন্যই ভাই বলে রাখে আল্লাহ মারে কে। জি ইমাম সাহেব আপনি ঠিক বলছেন। ঠিক আছে ভাই, আসি তাহলে, ভালো থাকবেন। আমার মতো কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়েন কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।